জামিয়া আহমেদিয়া সুন্নি আলিয়া বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি ইসলামী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আলিয়া মাদ্রাসা। 1954 সালে চট্টগ্রামের 16 শহরে সৈয়দ আহমেদ শাহ সিরিকোটি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। 2001 সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মান লাভ করেন। বর্তমানে জামিয়া আহমেদিয়া সুন্নি আলিয়ার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা মোহাম্মদ লিয়াকত আলী। আজকে আমার এই প্রতিবেদনে জামিয়া আহমেদিয়া সুন্নি কামিল মাদ্রাসার অজানা এবং সংক্ষিপ্ত কিছু তথ্য আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। জামিয়া আহমেদিয়া সুন্নি কামিল মাদ্রাসার অবস্থান। জামিয়া আহমেদিয়া সুন্নি কামিল মাদ্রাসাটি হচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহানগরীর 7 নং পশ্চিম 16 শহর ওয়ার্ডের নাজিরপাড়ায় অবস্থিত। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন চট্টগ্রামের 16 শহরের সৈয়দ আহমেদ শাহ সিরিকোটি এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা লাভ করেন। ইতিহাস। 1954 সালে চট্টগ্রাম জেলার পশ্চিম 16 শহর ওয়ার্ডে সৈয়দ আহমেদ শাহ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা সৈয়দ আহমেদ শাহের উত্তরসূরি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহের 2 সন্তান সৈয়দ মোহাম্মদ তাহের শাহ এবং সৈয়দ মোহাম্মদ শারির শাহ মাদ্রাসাটি পৃষ্ঠপোষকতায় রয়েছেন। ব্যবস্থাপনা সমূহ। আঞ্জুমান এ রহমান আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আওতায় মাদ্রাসা গভর্নিং বডির ব্যবস্থাপনায় এই মাদ্রাসায় পরিচালিত হয়ে থাকে। এছাড়া আঞ্জুমান এ রহমানিয়া আহমেদিয়া সুন্নি ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া সহ দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায় শতাধিক দ্বীনী প্রতিষ্ঠান স্থাপিত হয়। বর্তমান জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত আছেন মাওলানা মুফতি মোহাম্মদ সৈয়দ আসিউর রহমান। জামিয়া আহমেদিয়া কামিল মাদ্রাসার অবকাঠামো। 1954 সালে জামিয়া আহমেদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠাকালে সরকারি অনুদানে বেসরকারি সাহায্য সহযোগিতায় মাদ্রাসার পুরাতন একাডেমি ভবনটি নির্মিত হয় ও শিক্ষাক্রম চালু হয়। পরবর্তীতে মোহাম্মদ তালেব আলী সওদাগর ও ওসমান আলী সওদাগর যৌথ অর্থায়নে তৈয়বিয়া তালেবিয়া টেকনিক্যাল সেকশনের জন্য পুরাতন ভবনের দক্ষিণাংশে দ্বিতল ভবনটি নির্মাণ করা হয়। 1985 সালে সালেহ আহমেদ সওদাগরের অর্থায়নে পুরাতন ভবনের উত্তরাংশে দ্বিতল ভবনটি নির্মাণ করা হয় এবং তারই অর্থায়নে 2003 সালে পুনরায় মাদ্রাসার ময়দানের দক্ষিণাংশে 6 তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়। এছাড়া 2010 সালে শেখ আহমেদ সওদাগর নতুন একাডেমি ভবনের পশ্চিমাংশে 6 তলা বিশিষ্ট হেফজখানা এবং 2011 সালে AHDPর অধীনে মডেল মাদ্রাসার আওতায় মাদ্রাসার উত্তর দিকে পুরাতন ভবন সংলগ্ন 5 তলা বিশিষ্ট নতুন একাডেমিক অনার্স ভবনটি নির্মাণ করা হয়। সর্বশেষ 2013 সালে PH গ্রুপের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান অর্থায়নে মাদ্রাসার ময়দানের উত্তর দিকে 36 কক্ষ বিশিষ্ট 8 তলার নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। শিক্ষা কার্যক্রম। মাদ্রাসার শিক্ষাকে আধুনিকায়ন করার লক্ষ্যে বাংলাদেশের জামিয়াতুল মোদারেসিনের দাবির প্রেক্ষিতে সরকারি ফাজিল স্তরে অনার্স কোর্স চালুর অনুমোদন দেওয়ার পরে ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বরাবর মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ 5টি বিষয়ে অনার্স কোর্স চালুর আবেদন করেন। 2010 সালে 20 মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাদ্রাসা পরিদর্শন করেন এবং 2টি বিষয়ে অনার্স কোর্স চালুর অনুমোদন করেন। মাদ্রাসার গভর্নিং বডির ব্যবস্থাপনা কার্যক্রম মোতাবেক শিক্ষা মন্ত্রণালয় জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়াকে মডেল মাদ্রাসা হিসেবে স্বীকৃতি প্রদান করে। বর্তমানে এই মাদ্রাসা ইবতেদায়ী প্রথম শ্রেণী থেকে ফাজিল সম্মান সহ কামিল কোর্সে বহু শিক্ষার্থী অধ্যয়নরত আছে। 2014 সালের থেকে জামিয়া আহমেদিয়া সুন্নি আলিয়া দাখিল পর্যায়ক্রমে বিজ্ঞান বিভাগ চালু করা হয়েছে। এই মাদ্রাসায় আলিয়া বিভাগের পাশাপাশি হেফজ বিভাগও চালু করা হয়েছে। কম্পিউটার ল্যাব। 2014 সালে দাখিল বিজ্ঞান বিভাগ চালু হবার পরে একটি মডেল মাদ্রাসা আওতাধীন হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক শাখা উন্নয়ন প্রকল্প 20টি কম্পিউটার প্রদান করে। পরে চট্টগ্রামের খানজাহান আলীর কম্পিউটার্স লিমিটেডের সহযোগিতায় মাদ্রাসার ICT সেন্টারে আরও সমৃদ্ধ করা হয়। পাঠাগার সমূহ। আঞ্জুমান ট্রাস্ট কর্তৃপক্ষের সদিচ্ছায় অধ্যক্ষর প্রচেষ্টায় মাদ্রাসার প্রশাসনিক ভবনের 6ষ্ঠ তলায় রয়েছে বিশাল পাঠাগার। এতে বিদেশে বিখ্যাত গ্রন্থ তাফসির ফিকাহ ফতোয়ার দুর্লভ কিতাব দুষ্প্রাপ্য রেফারেন্স বুক বিভিন্ন জার্নাল সংগৃহীত আছে। অর্জন সমূহ। আঞ্জুমান এ রহমান আহমেদিয়া সুন্নি ট্রাস্ট পরিচালিত জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া ইসলামের শিক্ষা বিস্তারে ভূমিকা রাখায়
2001 সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সমূহ লাভ করেন। এছাড়া 2001-14 সালে তৎকালীন অধ্যক্ষ মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী শ্রেষ্ঠ অধ্যক্ষ, মুফতি সৈয়দ মোহাম্মদ আসিফুর রহমান শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। কৃতিত্ব ও ফলাফল। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে 2021 সালে আলিম পরীক্ষায় জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা ধারাবাহিকতার সাফল্য অর্জন করেছে। এই মাদ্রাসায় 658 জন পরীক্ষার্থীর মধ্যে 112 জন এ+, 446 জন গ্রেড সহ অন্যান্য শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। পাশের হার 99.70। আঞ্জুমান এই রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় সুপরিচিত দিনিয়া শিক্ষা প্রতিষ্ঠান 2017 সালে বাংলাদেশের সরকার কর্তৃক বাছাইকৃত 30টি মডেল মাদ্রাসার মধ্যে প্রথম এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে সরকারিভাবে স্বীকৃত স্বর্ণ পদক প্রাপ্ত হয়েছে। এছাড়া জামিয়া আহমেদিয়া সুন্নিয়া আলিম থেকে ইবতেদায়ী দাখিল আলিম ফাজিল কামিল শিক্ষার্থীরা বর্তমানে বোর্ড বেসরকারি শিক্ষা ব্যবস্থাপনা আর্থিক প্রতিষ্ঠান ট্রাস্ট কর্তৃক প্রতিযোগিতার মেধা বিশ্লেষণ বৃদ্ধি লাভ করে থাকে। সনদ স্বীকৃতি। দাখিল আলিম ফাজিল সনদের স্বীকৃতি পায় 1962 সালে 1 জুন এবং কামিল মাদ্রাসাতে সনদ স্বীকৃতি পায়। 1971 সালে 1 জুলাই দাখিল আলিম ফাজিল কামিল সহ স্তরের এমপিওভুক্ত হয় 1980 সালের 1 জানুয়ারি। উল্লেখযোগ্য শিক্ষার্থী: জালালউদ্দিন আহমেদ কাদেরী, সাবেক গভর্নর ইসলামিক ফাউন্ডেশন লিমিটেড। আব্দুল মোহাম্মদ মান্নান, চেয়ারম্যান বাংলাদেশের ইসলামী ফ্রন্ট। এম.এ. মতিন, রাজনীতিবিদ। এই ছিল আমাদের সংক্ষিপ্ত জামিয়া আহমেদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সংক্ষিপ্ত ইতিহাস এবং তথ্যপাঠ। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।